জন্য ওনার ইন্তেকালের পরে বুখারীতে রওয়ায়াত আছে ওনার ইন্তেকালের পরে আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে সুসংবাদ দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী খদীজাতুল কুবরার জন্য আমি জান্নাতে উন্নত মানের কাঠ দিয়ে একটা জান্নাত তৈরি করে রেখেছি সুবহানাল্লাহ এই খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আমার নবী একাকী হয়েছে আজ আবু তালিব ইন্তেকাল করে এদিকে মুমিনের খদীজাতুল কুবরাও চলে গেলেন নবী মক্কা শরীফ থেকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য শুধুমাত্র একজন সাথী যাকে যায়েদ ইবনে হারেসা তিনি গোলাম ছিলেন মক্কায় মুকাররমা থেকে তায়েফের দূরত্ব 90 মাইল না ছিল কোনো রাস্তা না কোনো যানবাহন কিছুই ছিল না এটা আমার নানার বাড়ি আমি আসছি সিএনজি করে সিএনজি নিয়ে আসছি আমার নবী মক্কা শরীফ থেকে তায়েফের জমিনে গিয়েছেন 90 মাইল রাস্তা অতিক্রম করে সাথে ছিল শুধুমাত্র একজন সাহাবী যায়েদ বিন হারেসা না কোনো ঘোড়া ছিল না গাধা ছিল না উট ছিল শুধুমাত্র নবুতি পা মুবারকে হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে তায়েফে গিয়েছিলেন সুবহানাল্লাহ তারা গিয়েছেন কত যাবেন তায়েফ ভ্রমণ করে বুঝবেন নিচে থেকে উপরে তাকালে মনে হবে জমিন থেকে আসমানের দিকে তাকানো হচ্ছে এত উঁচু পাহাড়ি এলাকা এখন তো সৌদি সরকার বড় চমৎকার রাস্তা করে দিয়েছে বুখারী শরীফের মধ্যে আছে তায়েফের জমিন আরবের বাড়িঘরগুলো এক জায়গায় না এক জায়গায় হলে আধা কিলোমিটার দূরে আরেকটা যেখানে পানি থাকতো সেখানে মানুষ বসতি স্থাপন সব জায়গায় বসতি স্থাপন করতে পারে তায়েফের জমিনে প্রত্যেক ঘরে আমার নবী কালমায়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন প্রত্যেক ঘরে বুখারী শরীফের সারার মধ্যে লম্বাকাম দেখেছেন একটা খেজুর পর্যন্ত কেউ দেয়নি আমার নবীকে খাবার জন্য এক গ্লাস পানি পর্যন্ত কেউ দেয়নি আমার নবীকে খাবার জন্য এক গ্লাস দুধ পর্যন্ত দেয়নি আমার নবীকে খাবার জন্য বরং এত বেশি আমার নবীকে আঘাত করেছে তায়েফের 3 জায়গায় আমার নবী বেহুশ হয়ে পড়েছিলেন ফরদুস সাহালে পাহাড়ের চূড়া যায়েদ বিন হারেসা আমার নবীকে কাঁধে নিয়ে কেউ তো নাই শুধুমাত্র উনি আমার নবীকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় থেকে শোয়াই দিলেন বাড়িতে আছে আমার নবী বলছেন আমি চোখ করে দেখলাম আমি নবীর শরীর মুবারকের উপর একটা মেঘের টুকরা ছায়া দিচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম ওখান থেকে জিবরিল আমিন এবং মালাকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা দুজন বের হয়ে আসলেন আমার নবীর কাছে আসলেন সালাম কালাম করলেন জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ তায়েফের মানুষ আপনার সাথে যা আচরণ করেছে সব আল্লাহ দেখেছেন আল্লাহ শুনেছেন এজন্য এই পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছেন আপনি যা বলবেন তাই করেন মালাকুল জিবাল বলেছিলেন আপনি যদি ইনশিতা আন তুবকা আলাইহিমুল আখশাবাইন